শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে একাদশী, সারাদিন ভিডিও করতে পারি নাই। তো সন্ধ্যাবেলায় ভিডিও শুরু করছি। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এখন দুধ গরম করে নিয়েছি, বাচ্চাদেরকে খেতে দেব আর আমিও খেয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আমরা ভালো আছি। তো এসপি ফ্যামিলিতে আমি সন্ধ্যা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কি করি সেগুলোই শেয়ার করব। আজকে সারাদিন অতটাও কাজ ছিল না, ওই জন্য আমি আজকে ভিডিও করি নাই। তো এখন থেকে ভিডিও করছি, আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। তো বাচ্চারা টিভি দেখছে, টিভিতে কার্টুন দেখছে, দেখে চিপস খাচ্ছিল। তো চিপস খাওয়া হয়ে গেছে, এই জন্য ওদেরকে বললাম, বলছে খিদা পেয়েছে, কিছু খেতে দাও। তো আমি বললাম দুধ আছে, দুধ গরম করে দিই, তারপরে দুধ দিয়ে খাবা। তো বিস্কুট দিয়ে দুধ দিয়ে খাবে। আর মেয়ের প্রচণ্ড রাগ, ওকে দিয়েছিলাম আরও রাগ করে ওর দাদা ভাইয়ের সাথে রাগারাগি করছে, চামচটাই ঢেলে ফেলে দিল। তো চলুন ওরা খেয়ে নিক, আমিও খেয়ে নিই। যেহেতু ঠাকগুলো চেয়ারের ওপরে, তাই বসার টাইমে আমি মাথাতে ব্যথা পেলাম। তো এই ঠাকের কিটা মাথাতে লেগে গেছে। তো অল্প বাচ্চাদের সাথে টিভি দেখি আর খেয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওতে এখনও যদি লাইক করেন নাই, লাইক করেন আর কমেন্ট করে আমাকে বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতে এগোতে পারবো না। তো সবাই সবার পাশে থাকবেন। আর এরা দুইজন এখানে টিভি দেখছে আর খেয়ে নিচ্ছে। তো দুই ভাই বোন এক লগে থাকলে ওদের মারামারি লেগেই থাকে, দুষ্টুমি লেগেই থাকে। তো খেতে দিয়েছি, জল দিয়ে নেই, ওটাই বলছে। তো জল দিয়ে দিলাম। রান্নাঘরে ফ্যান লাগানোর পরে আর টিভিটা লাগিয়ে দেওয়ার পরে আমার ওই ঘরটা অত হয় না, তো লেত্রা হয় না। এই ঘরটাতে বেশি বাচ্চারা থাকে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বাসনগুলোকে মেজে নেব এক এক করে। বাসনগুলো সব জল ঝরাতে দিয়ে এই ঘরে চলে এসেছে। তো কাপড় চোপড় তুলে আনা হয়েছে, কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয় নাই। তো কিছুটা কাপড় শুকিয়েছে আর কিছুটা কাপড় ভিজা আছে। শুকনোগুলো ভাঁজ করে নিচ্ছি আর ভিজাগুলো মেলে দেব। অনেকটা কাপড়ই ভিজা ছিল, সব এক লগে রেখে দেওয়া হয়েছে, সবগুলো একেবারে ভিজে গেছে। তো আমি বুঝতেই পারি নাই, এখন দেখছি সবগুলো কাপড় ধরে দেখছি সবগুলো কাপড়ই প্রায় ভিজে গেছে। তো রৌদ্র ছিল না আজকে, মেঘলা ওয়েদার ছিল, ওই জন্য কাপড় চোপড় শুকায় নাই। তো বন্ধুরা, কয়েকটা কাপড় চোপড় ভিজা ছিল, তো এই কাপড়গুলো এখানটায় মেলে দিলাম। তো ফ্যানের হয় শুকিয়ে যাবে। আর এখানে আরও কয়টা কাপড় বেরিয়েছে, তো এই কাপড়গুলো ভাঁজ করে নেব। বাচ্চাদের স্কুল নাই, তো কি হয়েছে, একটা বই বের করবে আর সবগুলো বই এলোমেলো করে রেখে দেবে। দেখুন বইগুলো কি অগোছালো করে রেখেছে। তো বইগুলো টেবিলটা তো রান্না করে নিয়েছি,
তো এখন ট্রাঙের উপরে বইগুলাকে রেখে দেব। তো অনেকগুলা বই, মানে দুইটা টিউশনির খাতা, তারপরে স্কুলের খাতা, অনেকগুলা খাতায়, তো অনেকগুলা মানে রেখে দেওয়াই মুশকিল। এই সেলাই মেশিনের ভিতরে রেখে দিলে হয়তো আমার সেলাই মেশিনটাই ভেঙে যাবে, ওই জন্য ট্রাঙের উপরে রেখে দিলাম। আর রাবার, শার্পনার, তারপরে কাঠ পেন্সিল, এগুলো তো অভাবে নাই। মানে একটা করে ফুরাবে, 2টা করে দোকানে থেকে নিয়ে আসবে। তো একদম রাখারই জায়গা নাই, এতগুলা মানে হয়ে গেছে। এই ডয়ারটাতেও অনেকগুলো টাকা পেলাম। তো আমি কোথায় যে টাকা টুকা রেখে দিই আমার খেয়ালই থাকে না। তো তাড়াহুড়োর মাঝখানে মানে টাকাগুলো রেখে দিয়ে, মানে এই কাপড়ের নিচে রেখে দিই, ওই টেবিলের কাভারের নিচে থুয়ে দিই, আমার মনেই থাকে না। তো এখানে টাকা, অনেকগুলো টাকায় বের হয়েছে, দেখতে পেয়েছি। তো সবগুলো টাকায় আমি বের করে নিচ্ছি, মানে গুনে নিচ্ছি। তো অনেকগুলো টাকা হয়েছিল, কিন্তু আমার গোনা হয় নাই টাকাগুলো কত ছিল। তো আমি অমনি রেখে দিয়েছি, গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমি টাকাগুলো গুনি নাই। তো মনে থাকে না কোথায় কি রেখে দিই। আর এখানে দেখুন আমার বিছনাটাও গুছানো হয়ে গেছে। তো আমরা যেহেতু এক বিছনাতেই আমরা ছেলে মেয়ে হাজব্যান্ড থাকি। তো বন্ধুরা, বৃষ্টি চলে এসেছে, আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে বসে আছি। তো ভাত খাবে খেলে হাজব্যান্ড, মেয়ে আর ছেলে ভাত খেয়ে নিয়েছে, ওরা দুজন শুয়ে পড়েছে। আর সেদ্ধ ভাত বসিয়েছি, চলুন দেখি। তো দেখুন ভাত বসিয়ে দিয়েছি, ডাল আর কাঁকরোল ভাজি আছে, আর আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আমি আর শাশুড়ি মা তো একাদশী আছি, আমরা খাবো না। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।